হ্যালো গাইস, আপনারা যদি ফোনপে ইউজ করে থাকেন তাহলে আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। ঠিক আপনারা যখনই কাউকে টাকা সেন্ড করতে চাইছেন কিংবা আপনাদের ব্যালেন্স চেক করতে চাইছেন, ঠিক তখনই কিন্তু এখানে একটি পপ আপ শো করছে, কুড নট ইনিশিয়েট ট্রানজাকশন, প্লিজ ট্রাই এগেন। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের 1 মিনিটের মধ্যেই এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি ফোনপেতে কাউকে টাকা সেন্ড করতে চান কিংবা আপনাদের ব্যালেন্স চেক করতে চান এবং ঠিক সেই মুহূর্তে এরকম একটি পপ আপ শো করে, কুড নট ইনিশিয়েট ট্রানজাকশন, প্লিজ ট্রাই এগেন। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে ফোনপে থেকে এখানে ব্যাক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে ফোনপেটিকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা বলে অপশন পেয়ে যাবেন। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে তারপরে এখানে আপনার ডিলিট অপশানে ক্লিক করে নেবেন এবং আপনাদের ফোনপের পুরো ডাটা কিন্তু এইভাবে ডিলিট করে নেবেন এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ফোনপে বলে এবং ফোনপে বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ফোনপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ফোনপেটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনার এখানে ফোনপেটিকে ওপেন করে নেবেন এবং ফোনপেটি ওপেন করে নেওয়ার পরে আপনারা যেভাবে লগ ইন করতেন ঠিক এভাবে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনারা লগ ইন করে নিন। তাহলেই দেখবেন কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের সমস্যাটি সমাধান হয়েছে নাকি। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।